নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের কাছে আর একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কিছু দিয়ে খেতে পারেন। আমার আজকের এই রেসিপিটা হলো কাঁঠাল বীজের ধোকার ডালনা। চলুন দেখে নিই আমি এটা কিভাবে বানাচ্ছি। প্রথমে দেখে নিন আমি এই কাঁঠালের বীজটাকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে এই বীজগুলো ছোট ছোট করে কেটে নেব। এবার দেখে নিন এই রান্নাটা করতে কি কি উপকরণ লাগছে। নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো, কুচনো ধনেপাতা, কালো জিরে, বেসন, নুন, চিনি, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, কাজু আর পোস্ত। নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলার মধ্যে নিয়েছি আমি ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। নিয়েছি ঘি আর নিয়েছি সাদা তেল। এবার এগুলো মিক্সিতে দিয়ে দেব নুন, কাঁচা লঙ্কা ও আদা। অল্প একটু জল দিয়ে সবকিছু ভালো করে বেটে নেব। এবার এই বেটে নেওয়া কাঁঠালের বীজগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে তাতে কালো জিরে, হলুদ, চিনি ও পরিমাণ মতো বেসন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন মাখাটা ঠিক এরকম হবে। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা বানানোর জন্য নিয়ে নেব কাঁচা লঙ্কা, আদা, টমেটো, গোটা জিরে, গোটা ধনে, ছোট এলাচ, লবঙ্গ ও দারচিনি। কিছুটা জল দিয়ে এটা বেটে নেব। এখন ফ্রাই প্যান গরম করে তাতে 1 চামচ ঘি দিয়ে মেখে রাখা পেস্টটা দিয়ে দেব। গ্যাস কমিয়ে খুব ভালো করে এটা কষে নেব। এদিকে একটা থালায় একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। এদিকে পেস্টটা ভালো করে কষানো হয়ে গেলে দেখুন উঠে উঠে আসবে। ঠিক এই সময় এটা নাবিয়ে ওই তেল মাখানো থালাটার মধ্যে ঢেলে দেব। তারপর এটা হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নেব। কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি এটা চৌকো চৌকো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারেন।
এবার এই কেটে রাখা ধোকাগুলো ভেজে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার এর সাথেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো ও নুন। সবকিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেব চিনি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে আর কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব আমি কাজু বাটা আর পোস্ত বাটা। এখানে আমি 1 চামচ পোস্ত ও 10-12টা কাজু একসাথে বেটে নিয়েছিলাম। এবার সব মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন সবকিছু একসাথে মিশিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনা খুলে ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে গ্যাস কমিয়ে আরো 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। এখন ঢাকা খুলে 1 চামচ ঘি আর কুচনো ধনেপাতা দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।